السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, মহান মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় বরকতের একটি মাস রমজান মাসের বরকতি জলসা, আল্লাহওয়ালাদের জলসা, দেশের অন্যতম খালিস দিনী শিক্ষা প্রতিষ্ঠান রহমতপুর দরবার শরীফের ইসালে সওয়াব মাহফিলে কবুল করেছে জন্য সকলে মালিকের কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুরিব্বিন আযম কলিজার টুকরা যুবক বন্ধুরা, উক্ত মজলিসের আমার স্নেহধন্য উস্তাদ আধ্যাত্মিক রাহবার, উক্ত দরবারের বর্তমান পীর সাহেব হুজুর মাওলানা আব্দুল্লাহ আফনান সাহেব সহ আরও উস্তাদ জিরা, আমি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য আসিনি, আমি আপনাদের সম্মুখে দোয়া নেওয়ার জন্য আসছি। আমি আপনাদেরই মাদ্রাসার ছাত্র, আপনাদের কাছ থেকে আল্লাহওয়ালাদের মজলিসে দোয়া নেওয়ার জন্য আসছি। ছোট মানুষ, দোয়ার উদ্দেশ্যে আসছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি এবং বিশ্ব মানবতার দূত আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয়, কোরআন এবং হাদিসের আলোকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শুননেওয়ালাকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সুন্দরভাবে গোছানো কথাগুলো বলার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এমন একটা মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে। আল্লাহ তাআলা বলছে, তুমি আমার সাদিকিন বান্দাদের সঙ্গী খুঁজো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় বরকতময় মাসে কবুল করেছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন
অন্য মাসের তুলনায় প্রত্যেক কাজে 70 গুণ সওয়াবের কথা বলছে। সুবহানাল্লাহ। সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবুল করেছে, আল্লাহ ওয়ালাদের মজলিসে কবুল করেছে। আপনার থেকে আমার থেকে তো সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই বরকতময় মজলিসে আমাকে গুনাহগারকে কবুল করেছে, স্টেটে কবুল করেছে। আল্লাহর ওলিদের এই বরকতময় মজলিসে কবুল করেছে, এজন্য মালিকের শুকরিয়া আদায় করছি আমি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অল্প সময় নিয়ে বসছি আলোচনা করার জন্য, দোয়া নেওয়ার উদ্দেশ্যে, বরকত নেওয়ার উদ্দেশ্যে আসছি। আলোচনা করার উদ্দেশ্যে আসি নাই, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য আসছি। তা আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি ভূমিকা ছাড়াই আয়াতের দিকে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, আমাকে পরিপূর্ণ ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে এসো না। সম্মানিত হাজিরিন, ও আমার বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। আপনি আর আমি প্রশ্ন করতে পারি, ও বাজান, ও রহমাতপুরের দরবার শরীফের ছাত্র, ও বাজান, তুমি এই কথা কেন বলো? পরিপূর্ণ মুসলমান না হয়ে মরিও না। আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা মুসলমানের মতো মুসলমান হইতে বলছে। দেখেন সাহাবায়ে কেরামের জিন্দেগি, আল্লাহর ওলিদের জিন্দেগি দেখেন, তারা মরিও বাচ্চা। আপনি আর আমি কেমন জীবন গঠন করতেছি। এরকম করিয়া একটু নামার দিকে যাবেন, এরকম করিয়া নিসারাবাদের দিকে যাবেন। কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদস্য হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তারা মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া দিছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতো, তুমি দুনিয়ার সব কিছু পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছু পাও নাই। ও বান্দে, ও আমার মুরব্বিরা, দুনিয়াতে তো কত দরবারে দৌড়ান, খাস আল্লাহ ওয়ালাদের মজলিসের একটা বরকত আছে, অবশ্যই বরকত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বরকত হাসিল করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, তোমার পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, তোমার পাইবার উসিলায় হাত দিলাম আমি পীর হাতে। পার পাবো কি জানতে মনের বাসনা, তোমার পাইবার